বিশ্বব্রহ্মাণ্ডের তিন অপরিহার্য স্তম্ভ হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। সমগ্র সৃষ্টির সৃজনশীলতা, লালন পালন ও সংহারের জন্য এই ত্রিদেবের কোনো বিকল্প নেই। আদতে তাদেরকে আলাদা সত্তা মনে হলেও গুরু অর্থে তারা নিরাকার পরম ব্রহ্মের সৃষ্টিকারী, পালনকারী ও ধ্বংসকারী শক্তির প্রকাশ। কিন্তু এক ও অভিন্ন সত্তা হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কি যুদ্ধ বা দ্বন্দ্ব হওয়া সম্ভব? আজ্ঞে হ্যাঁ। বিভিন্ন পুরাণ থেকে জানা যায় ব্রহ্মার সাথে শিবের, ব্রহ্মার সাথে বিষ্ণুর এবং বিষ্ণুর সাথে শিবের একাধিকবার সংঘটিত হয়েছে প্রলয়ঙ্কারী যুদ্ধ অথবা দ্বন্দ্ব। তবে এই সকল যুদ্ধ বা দ্বন্দ্বের মধ্যে নিহিত রয়েছে মহাজাগতিক কল্যাণ সাধনের অভিপ্রায়। প্রিয় দর্শক, আজকে আমরা জানব পালনকর্তা বিষ্ণু এবং সংহারকর্তা শিবের মধ্যে সংঘটিত হওয়া যুদ্ধের কাহিনী। জানব কে কাকে কতবার পরাজিত করতে পেরেছিলেন। তবে শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, বিষ্ণু বা শিব কেউই কারোর দ্বারা পরাজয় নন। তারা স্বেচ্ছায় পরাজয় স্বীকার না করলে কেউ কাউকে পরাজিত করতে সক্ষম নন। তাই শুধুমাত্র নিয়তির বিধান মোতাবেক এবং মহাজাগতিক কল্যাণ সাধনের নিমিত্তেই তাদের মধ্যেকার এই যুদ্ধ এবং জয় পরাজয়। অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দৈত্যরাজ হিরণ্যকশিপুর বংশধর তথা ভক্ত প্রহ্লাদের পৌত্র বানাসুরের আয়োজনে এক বিভীষিকাময় যুদ্ধ সংঘটিত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শিবের মধ্যে। এই দৈত্যরাজ বলির পুত্র বানাসুর ছিলেন প্রবল প্রতাপশালী এবং তুমুল শক্তিশালী এক অসুর সম্রাট। তার নিজের অতুল্য শক্তি থাকার পরেও তিনি আরও বেশি শক্তিশালী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা করতেন। তাই তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ও অপরাজেয় হওয়ার জন্য শুরু করলেন ভোলানাথ শিবের কঠোর তপস্যা। আপনারা জানেন, তপস্বীর মনে যতই দুরভিসন্ধি থাকুক না কেন, ভোলানাথ কখনোই তার ভক্তকে নিরাশ করেন না। বানাসুরকেও তিনি নিরাশ করেননি। তিনি তাকে সহস্র বাহু ও অপ্রতিরোধ্য যোদ্ধা হওয়ার বরদান করেছিলেন। তবে ধূর্ত বানাসুর ভগবান শিবের কাছে আরও একটি বর দাবি করে বসেন, আর সেটি হলো বানাসুর যদি কখনো বিপদের সম্মুখীন হন তাহলে ভগবান শিব যেন নিজে প্রকট হয়ে তাকে রক্ষা করেন। অগত্যা ভগবান শিব এই বরটিকেও মঞ্জুর করে অদৃশ্য হলেন বানাসুরের সম্মুখ থেকে। বানাসুরের দীর্ঘদিনের লালিত স্বপ্ন রূপ নিল বাস্তবে। বন্ধু, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সেখানে কোনো কমেন্টস করেন না, অথবা আপনারা কি কমেন্টস করবেন সেটা বুঝতে পারেন না। এই বিষয়টা আমি একটু সহজ করার জন্য বলি যে এই ভিডিও দেখার আগে আপনারা কোথা থেকে দেখছেন সেই জায়গার নাম কমেন্ট বক্সে লিখে ফেলুন। সেজন্য অনেকেই আমার আগের ভিডিওতে তাদের জায়গার নাম লিখেছেন। তাদের মধ্যে আছেন ত্রিপুরার কুমারঘাট থেকে মিলন পাল, বাঁকুড়া থেকে শ্রাবণী সিংহ মহাপাত্র, বাংলাদেশের মৌলভীবাজার থেকে খোকনচন্দ্র পাল, বারাসাত থেকে দেবোত্তম বাসু, বাংলাদেশের রংপুর থেকে টি.এস. শান্ত ও আরও অনেকে। একটি ভিডিওতে সবার নাম একসঙ্গে নেওয়া সম্ভব না, তাই যাদের নাম নিতে পারলাম না তাদের জানাই অশেষ ধন্যবাদ। এই ভিডিও দেখার পর আপনারাও ঝটপট লিখে ফেলুন আপনার নাম আর আপনার জায়গার নাম, আর এর সঙ্গে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রীরাম। তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন শুনে নিই আজকের ভিডিওর পরবর্তী অংশ। যার রক্ষক স্বয়ং ভগবান শিব, তাকে পরাজিত বা বধ করে কার সাধ্য? ফলে বানাসুর হয়ে উঠলেন নিষ্ঠুর, অত্যাচারী এবং দাম্ভিক। যাই হোক, এই বানাসুরের কন্যা উষা স্বপ্নে এক সুদর্শন পুরুষকে দর্শন করেছিলেন এবং সেই স্বপ্নে দেখা পুরুষের প্রতি প্রণয়াসক্ত হয়ে পড়েন তিনি। বাস্তবে উষার এই স্বপ্নপুরুষটি ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধ। উষা অনিরুদ্ধের প্রেমে এতটা উতলা হয়ে পড়েছিলেন যে তিনি তার সখী চিত্রলেখার মায়াবিদ্যার সাহায্যে অনিরুদ্ধকে হরণ করে তার বাসভবন শোণিতপুরে নিয়ে আসেন। আপনাদের জানিয়ে রাখা ভালো, উষার পিতা বানাসুর ভগবান শ্রীকৃষ্ণকে তার চরম শত্রু মনে করতেন, আর তাই ঘটনাক্রমে বানাসুর যখন অনিরুদ্ধের কথা জানতে পারেন
তখন তিনি অনিরুদ্ধকে বন্দী করে নিক্ষেপ করেন কারাগারে। এদিকে দেবর্ষি নারদের মাধ্যমে অনিরুদ্ধের বন্দী হওয়ার সংবাদ পৌঁছে গেল যদুকুলে। ভগবান শ্রীকৃষ্ণ তখন তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম, পুত্র প্রদ্যুম্ন, সাত্যকী এবং বিশাল সেনাবাহিনী নিয়ে উপস্থিত হলেন শোণিতপুরের রণভূমিতে। তবে বানাসুর বিপুল শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের সাথে নিজে যুদ্ধ করার নির্বুদ্ধিতা করলেন না, বরং তিনি আহ্বান করলেন তার রক্ষাকর্তা ভগবান শিবকে। আর বচনবদ্ধ শিবও বানাসুরের আহ্বানে সাড়া দিয়ে কার্তিক, গণেশ, নন্দী, অসংখ্য গণ এবং পিশাচ বাহিনী নিয়ে আবির্ভূত হলেন যুদ্ধের ময়দানে। শুরু হলো ভগবান বিষ্ণুর পূর্ণাবতার ও ভগবান শঙ্করের মধ্যে এক বিভীষিকাময় যুদ্ধ। দুই পক্ষ থেকে পাশুপতাস্ত্র, পিনাক ধনুক, ত্রিশূল, বৈষ্ণবাস্ত্র, সুদর্শন চক্র, লাঙল প্রভৃতি ভয়ঙ্কর অস্ত্রের প্রয়োগে রক্তের বন্যায় ভেসে গেল রণক্ষেত্র। তবু বহুকাল ধরে চলমান এই যুদ্ধে কোনো পক্ষই অপর পক্ষকে পরাজিত করতে পারল না। এমনকি ভগবান শিব ও ভগবান কৃষ্ণ দুজনেই জানতেন তারা উভয়েই অপরাজেয়। তাই এইভাবে যুদ্ধ চলমান থাকলে সৃষ্টির বিনাশ অবশ্যম্ভাবী। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে স্তুতি করলেন ভগবান শিবের। তিনি শিবের কাছে জানতে চাইলেন কিভাবে এই যুদ্ধের পরিণতি দান করা যায়। ভগবান শিব তখন ভগবান কৃষ্ণকে জিম্ভনাস্ত্র প্রয়োগ করার পরামর্শ দিলেন। এই জিম্ভনাস্ত্র যার উপরে প্রয়োগ করা হতো তিনি নিদ্রিত এবং নিষ্ক্রিয় হয়ে পড়েন। ফলে ভগবান শ্রীকৃষ্ণ যখন রণভূমিতে জিম্ভনাস্ত্র প্রয়োগ করলেন তখন ভগবান শিব নিদ্রিত হয়ে পড়লেন। এবার ভগবান শিবের অনুপস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র প্রয়োগ করে বানাসুরের দুইটি মাত্র বাহু অবশিষ্ট রেখে বাকিগুলোকে কর্তন করে দিলেন। তবে তিনি বানাসুরকে প্রাণে মারেননি, তার দর্প চূর্ণ করে প্রাণদান করেছিলেন। আর এইভাবেই শেষ হয় হরি ও হরের যুদ্ধ। এবং যুদ্ধ শেষে উষা এবং অনিরুদ্ধকেও উদ্ধার করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা নিশ্চয়ই জানেন ভগবান বিষ্ণুর পূর্ণাবতার ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন এই দাপর যুগে। তাই ভগবান বিষ্ণু মহাভারতের যুগে সরাসরি প্রকট না হলেও তার অবতার সক্রিয়ভাবে পদচারণা করেছেন মহাভারতের প্রতিটি দৃশ্যে। নিজে অস্ত্র ধারণ না করেও কুরুক্ষেত্রের যুদ্ধের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করেছিলেন তিনি শুধুমাত্র অর্জুনের রথের সারথি হিসেবে যুদ্ধের ময়দানে উপস্থিত থেকেছিলেন বটে, তবে এই যুদ্ধের পরিণতি লিখিত হয়েছিল তার হাতেই। আবার অন্যদিকে ভগবান শিবও সরাসরি মহাভারতের কোনো কর্মযজ্ঞে অংশগ্রহণ করেননি। তবে আপনারা অনেকেই দুর্যোধনের মিত্র ও গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামাকে খুব ভালোভাবেই চিনে থাকবেন। কৌরবদের পক্ষে যুদ্ধে অংশ নেওয়া এই মহাশক্তিশালী যোদ্ধা তুমুল ধ্বংসযজ্ঞ চালিয়েছিল পাণ্ডবদের বিপক্ষে। প্রায় 3 অক্ষয়িনী পাণ্ডব সেনার সংহার করে পাণ্ডবদের মহা সর্বনাশ ডেকে এনেছিলেন তিনি। বস্তুত কুরুক্ষেত্রের ময়দানে অশ্বত্থামার মতো নৃশংস যোদ্ধা আর দ্বিতীয় কেউ ছিলেন না, এবং কৌরব পক্ষের কোনো রথী মহারথী পাণ্ডবদের এত বড় সর্বনাশ করতে পারেননি। এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগে, অশ্বত্থামা আসলে কে? আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি দেবাদিদেব মহাদেবের এক অবতার। অশ্বত্থামার পিতা দ্রোণাচার্য বহু বছর ধরে ভগবান শিবের কঠোর তপস্যা করেছিলেন শিবের মতো পুত্র লাভ করার জন্য, আর তার তপস্যার প্রভাবেই জন্ম হয়েছিল অশ্বত্থামার। এ কারণেই অশ্বত্থামাকে ডাকা হতো শিবাংশ বা রুদ্রাংশ নামে। সুতরাং মহাভারতে ভগবান বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শিবের অবতার অশ্বত্থামা মুখোমুখি হয়েছিলেন একে অপরের। এদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন আলোর দিশারি এবং অশ্বত্থামা ছিলেন প্রচণ্ড পাপিষ্ঠ, নীতিনৈতিকতা ও বিবেক বর্জিত পাষণ্ড এক নরাধম। পাণ্ডবদের বংশ নাশ করার উদ্দেশ্যে অশ্বত্থামা যখন উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্রের আঘাত এনেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মাথার মণিটি কেড়ে নিয়েছিলেন এবং তাকে অমরত্বের অভিশাপ দিয়েছিলেন। প্রিয় দর্শক, এখানে ভগবান শ্রীবিষ্ণু এবং ভগবান শিব মুখোমুখি হয়েছিলেন একটি মহৎ কারণে, এবং এখানে জয় বা পরাজয় কোনো মুখ্য বিষয় নয়। বস্তুত এদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দেখিয়েছিলেন আলোর পথ, অপরদিকে রুদ্রাংশ অশ্বত্থামা আমাদেরকে দেখিয়েছেন
হিংসা, পাপ, লোভ ও কুসঙ্গের প্রভাবে মানুষের কি মারাত্মক রকমের পরিণতি হতে পারে। জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।